বড় ভাই তার ছোট বোনকে ১,০০০ টাকার একটা নোট দিয়ে বলল, বোন, এটা রাখ, আর আমি তোকে ওয়াদা করছি ভবিষ্যতে আমার আর্থিক অবস্থা ঠিক হয়ে গেলে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দিব। ঠিক আছে, আমি অটো নিয়ে আসছি। এই কথা বলে ভাই অটো নিতে চলে গেল। শাশুড়ি তার বৌমাকে বলল, আচ্ছা দেখো তো, সোনালির কোনো জিনিস বাসায় রয়ে গেল নাকি? মা তার মেয়েকে ১৫,০০০ টাকা দিয়ে বলল, এটা রাখ। মেয়ে অবাক হয়ে বলল, এ টাকা আমাকে কেন দিচ্ছ মা? ভাইয়া তো আমাকে উপহার হিসেবে ১,০০০ টাকা দিয়েছে, আর ভাবি তো আমাকে ভালোবেসে একটা সুন্দর শাড়িও দিয়েছে। মেয়েকে টাকা দিলে মায়ের কমে যায় না। এটা তোর বাবার পেনশনের টাকা মা, যা প্রতি মাসে আমি পাই। তোর ভাই ভাবি তো তোকে মাত্র ১,০০০ টাকা আর একটা শাড়ি দিয়েছে। সেগুলো তোর শ্বশুরবাড়ির লোকজন দেখলে তোর শ্বশুরবাড়িতে তোর সম্মান কি আর থাকবে? তাই আমার এই টাকাটা তুই নে, শ্বশুরবাড়িতে গিয়ে পছন্দ মতো কিছু জিনিস কিনে নিস। মায়ের কথা শুনে মেয়ে বলল, প্রথমত এমন গোপনভাবে আমাকে কিছু দিও না মা। ভাই ভাবির মনে সন্দেহের জন্ম দিও না মা। আমার ভাইয়ের দেয়া ১,০০০ টাকা আমার কাছে অনেক বড় উপহার। এর মধ্যে ভাইয়ার ভালোবাসা জড়িয়ে আছে। যে কোনো জিনিস আর টাকা থেকে ভালোবাসাটা আমার কাছে অনেক দামি। ভাইয়া ভাবির কাছে আমি অনেক ভালোবাসা পাই। বাবার মৃত্যুর পরে বড় ভাই তো আমার অভিভাবক। বাবা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর ভাইয়া আর ভাবি কখনো আমাকে বাবার অনুপস্থিতি অনুভব করতে দেয়নি। আজকের সময়ে যখন ছেলে ও ছেলের বউ তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে, সেখানে ভাইয়া ভাবি তোমাকে কত বেশি সম্মান করে ভালোবাসে। ভাইয়ার চাকরি নাই, তবুও তোমার কাছে ১ পয়সা সাহায্য নেয় না, বরং তোমার ঔষধ, বাড়ির খরচ সব একাই দেখাশোনা করে। ভাবি তো আমাকে বড় বোনের মতো স্নেহ করে। দেখেছ, ভাবি আমাকে এতদিন কত রকম রান্না করে আপ্যায়ন করেছে। ভাইয়া ভাবি তো তাদের নিজেদের সব দায়িত্ব ঠিকমতো পালন করলো। মা, তোমার কি মনে হয় না ভাইয়ার এমন বিপদে তোমার ভাইয়ার পাশে দাঁড়ানো উচিত? আমি বাচ্চাদের জন্য যা খরচ করেছি সেটা আমি ফুপু হই তাই ভালোবাসা থেকে করেছি। তুমি আমার টাকা নিয়ে ভেবো না মা, বরং আমাকে যে টাকা তুমি দিয়েছ এই টাকাটার প্রধান হকদার হলো আমার ভাইয়া আর ভাবি। তোমার এই টাকাটা ভাইয়ার এমন বিপদের সময় একটু হলেও উপকারে আসতে পারে মা। মেয়ের কথা শুনে মা বলল, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আসলেই তো আমার চোখে আমার ছেলে আর আমার ছেলের বউয়ের ভালোবাসা, সম্মান আমি এতদিন সেভাবে খেয়ালই করিনি। মা মেয়ের এই সমস্ত কথাগুলো পর্দার আড়ালে দাঁড়িয়ে সোনালির ভাবি সব শুনছিল আর কাঁদছিল। পর্দার আড়ালে দাঁড়িয়ে ভাইও এতক্ষণ বোনের এই কথাগুলো শুনছিল আর ফুপড়ে ফুপড়ে কাঁদছিল। তার চাকরি না থাকলেও, পকেটে টাকা না থাকলেও আজ সে নিজেকে অনেক ধনী মনে করছে, কারণ তার সোনালির মতো একটা বোন আছে। সব ছেলের বউ খারাপ হয় না, তবে মুরব্বীদের তাদের সন্তানদের সাথে তাল মিলিয়ে চলা উচিত। সুখে দুঃখে মজবুত খুঁটির মতো সন্তানদের পাশে থাকা উচিত। আমাদের সকলের পরিবারগুলো মহান আল্লাহ ভালোবাসার চাদরে ঢেকে রাখুক, এই শুভকামনায় আজ শেষ করছি।